এই জায়গায় যদি আমাদের মাশরাফির মর্যাদা থাকতেন তাহলে আমরা তিনও ম্যাচের মধ্যে তিনও ম্যাচ। আমার ছেলে মনে করেন যে ফোন দিয়ে বলছে আব্বা যে আমি নিজেই খেলতে চাই। কিতা হইদাম ভাই আজকে সিলেটের খেলা ঠিক আছে। আমার বিয়ার তারিখও আজকে 7 তারিখ। আমার বিয়ার তারিখে আসছিল সন্ধ্যা মানে রাত 9টায়, কিন্তু আমি এটা ডেট পাচ্ছে করছি রাত 1টায়। কারণ আমার সিলেটের খেলা আমার দেখতে হইব, রাকিব কর্নালের দেখতে হইব, কারণ 3 ম্যাচের মধ্যে 1 ম্যাচও উঠছে না, এর লাগে তার আমার খেলা দেখতে হইব। তানজিন সাকিব আছে আমার বাড়ির দ্বারা একবারে। বাংলা কথা জানি ভাই, আমি সিলেটের ভক্ত। আজকে সিলেটের খেলা দেখার জন্য আসছিলাম, কিন্তু এই সিলেটের যে ফিল্ড সাজিয়েছিল কিন্তু ক্যাপ্টেনের অভাবে কিন্তু প্লেয়ার যে জায়গার যে ম্যাচিংটা দিল সেটা হয় নাই। এর জন্য যে রানও উঠে নাই এবং উইকেটে চলে যায়। আমরা বলবো আমরা মাশরাফি সিলেটের ক্যাপ্টেন খুবই ভালো ছিল। আমরা চাই মাশরাফিকে আবার ফিরে আনা হোক এবং সিলেটের জন্য যে যারা লকিং করছে তাদেরকে বলবো ওরা যেন বাড়া ফিল্ডিং অথবা বাড়া বোলার রাখতে পারে, আমরা আশা করব। সিলেটের খেলা দেখে মনে হয় না যে আমি মাঠে নেমে যাই, আপনার মাঠে নামতে ইচ্ছে করে? অবশ্যই অবশ্যই। আমার ছেলে মনে করেন যে ফোন দিয়ে বলছে আব্বা যে আমি নিজেই খেলতে চাই। যত বড় বড় প্লেয়ার হোক না কেন, যদি পারফরমেন্স না করতে পারে তাহলে খেলার দরকার নাই। যে পারফরমেন্স করতে পারবে তাকে খেলতে দিবে। যে একটা দুটো তিনটা যত বড় প্লেয়ার হোক না কেন, ওয়ার্ল্ডের যত বড় বড় প্লেয়ার হোক না কেন, 2-3টা ম্যাচে যদি পারফরমেন্স না করতে পারে তার ক্যান্সেল, নতুন কাউকে চান্স দেওয়া হবে। যদি আলামিনকে ভাই কেন রাখা হয় স্কোয়াডে? আলামিনের টাকার ইগু পাতাবেরি কোনো মারতেই ভাই অন্য বাজে। আগের দিন এত বাজে বোলিং করছে, আজকেও বাজে। আমার মনে হয় আজকেও আলামিনের জন্য হারছি। আগের দিন তো আলামিন 3 ওভার মনে হয় 51-50-এর উপর রান দিছে, আজকে তো অবস্থা খারাপ। আলামিনকে বাদ দেওয়া হোক। কিন্তু আমরা চাই ভাই কি দাঁড়া নইনি সিলেটের ক্যাপ্টেন ও রানি হোক, আরিউলডে ও রানি হোক ডাইরেক্ট, তারে একবারে মানে ক্যাপ্টেনশিপ দল থেকে পরিষ্কার করে রানি হোক এবং ফাতাবড়ি আলামিনডে ও রানি হোক। তার কারণে আমরা দল নষ্ট, আমরা গাঞ্জা করে আলামিন। আমরা কত বড় ভরসা লইয়াই ভাই, ভোলা লেখা বাদ দিয়া শুরু করি এবার হইয়া খেলা দেখতাম, তারা মাইরে বাপারাইয়া দেন গান। আচ্ছা তানজিন সাকিবের খেলা দেখার লাগে আইছি আর সবের খেলা দেখার লাগে আইছি। এখন আমার ডেট আমি পাচ্ছি আইছি, আমার বউ হয়েছে যাইতারও একটা শর্ত আছে। শর্ত রইল যে সিলেট আজকে জিততে হইব, আর নাইলে ডেট তুমি পাচ্ছাইছো পরের দিন কিন্তু আমি ডেট পাচ্ছাইমু। আমার বন্ধুর লাভ লস নাই, আমার বন্ধুর জীবনটাই লস। তাহলে কি আপনার বিয়ে পেছাচ্ছে? এখন আমি জানি না, বাকি আমার এই বউয়ে জানে, কিন্তু আমি চেষ্টা করবো যে আমি আজকে বিয়ে করলাম, কারণ আমার মাইন্ড টাইম সব দুর্বল হয়ে গেছে এবং ঠান্ডার সিজন যাইতেছি কি, কিন্তু এই সিজন গেলে আমার আগামীতে বিয়ে করতে হবে। ঠিক আছে, এখন কথা হইলে গরমের দিনে আমার এমনি হাই প্রেশার থাকে, কিন্তু গরমের দিনে আমি অবশ্যই বিয়ে করতে পারতাম না, আমার ঘুরি ফিরি শীতই লাগবো। তাহলে সিলেট কি আপনার বিয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিল? আমার মনে হয় আগামী যদি না জিতে আমি আমার বউরে কোনো সময় কন্ট্রোল করতে পারতাম না। ঠিক আছে, রিলেশনশিপ তো আপনারা বুঝেন তো, 4 বছরের রিলেশনশিপ, তাইও সিলেট সাপোর্ট করে, আমিও করি, কিন্তু আমিও এলাম ওভার কনফিডেন্স দিয়ে হয়েছি আজকে জিতবো, কারণ গত ম্যাচে আমরা করছি 205 রান, জিততে পারছি না। আমার মনে হয় সিলেটের এই যে বোলাররা আমার ব্যাটিংয়ে টার্গেট দিতে 400 রান দিলে এরপরে বোলারে সুন্দরভাবে বল করতে পারবো। স্পেশালি আলামিন আছে না, আলামিনে মনে করে হ্যাঁ টার্গেট থাকবো, নিজে 100 রান দিত, কারণ বোলিং করে 100 রান দিতেইব, আর নাইলে তার কনফিডেন্স আইতো না। তো আমার দিক থেকে আমি মনে করি যে সিলেটে 400 রান করতে হইব জিততে গেলে। এখন আমি যদি 400 রান না করতে পারে সিলেটে জিততে পারতো না, কারণ আমার ভবিষ্যৎটা কি দেখবো আপনারা কইন ভাই। দর্শক যারা সিলেটি ভাষা বোঝেন না, আমি তাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি যে তার বিয়ে ছিল আজকে 9টায়, তিনি খেলা দেখার জন্য রাত 9টার ডেটটা তিনি রাত 1টায় নিয়ে গেছেন এবং তার বউ তাকে শর্ত দিয়েছিলেন যে খেলা দেখতে যাওয়ার শর্ত একটাই দিয়েছিলেন যে সিলেট ম্যাচ জিততে হবে, আর যদি সিলেট ম্যাচ না জিতে তাহলে এখন তিনি বিয়ের ডেট পিছিয়েছেন 9টা থেকে 1টা, ম্যাচ না জিতলে ওনার বউ এই ডেটটা পেছাবে। এখন তার ভাগ্যে কি আছে, কপালে গেছে সেটা নিশ্চয়ই জানি না, পরবর্তীতে আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন যে আসলে আপনার বিয়ে হয়েছে নাকি অন্য কিছু। আপনাদের দাওয়াত আগামী কাল যদি জিতিয়ে সিলেটে, ঠিক আছে, আপনাদের দাওয়াত থাকবো। আমার পুরা টিম আমানুল্লাহ কমিউনিটি সেন্টার বালুচর, এটা তো অবশ্যই সিলেটে সবাই চিনে। আপনারা যদি নাও চিনেন আমারে কল দিবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি করবো, আপনার নাম্বারটা আমি নিয়ে যাব, আপনারা সবাই দাওয়াত। ঠিক আছে, আমরা প্রত্যাশা রাখি যেন আপনার বিয়েটা হয়, শুভকামনা থাকলো। রংপুরের সঙ্গে বরিশাল পারবে তো? যে ইনশাআল্লাহ পরের বল দেখা দেবে রংপুরের সাথে, ইনশাআল্লাহ খেলা হবে। আজকে শান্ত উইকেট কিপিং করেছে, এটা নিয়ে কি বলবেন?
হ্যাঁ আজকে ভালোই উইকেট কিপিং করেছে, তার কাছে আরো ভালো আশা করি সে ব্যাটিংটা যেন একটু আরো উন্নত করে। ম্যাচ তো হেরে গেছেন আপনারা। সো আমি হবিগঞ্জ থেকে এসেছি সিলেট টিমকে সাপোর্ট করার জন্য, কিন্তু আমরা উই ডিডন্ট এক্সপেক্ট দিস টাইপ অফ গেম ফ্রম দি সিলেট স্ট্রাকচার্স। আমাদের একটি সমস্যা, আমরা ভালো ক্যাপ্টেন পাইনি। এই জায়গায় যদি আমাদের মাশরাফির মর্যাদা থাকতেন তাহলে আমরা 3 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিততাম। মাশরাফি তো গতবারও খেলেছেন, যখন মাশরাফি খেলেছিলেন তখন ম্যাচগুলো কিন্তু হেরেছেন, আর মাশরাফি দল থেকে বাদ যাওয়ার পর কিন্তু সিলেট গতবার ম্যাচ জিতেছিল। আপনি একটা জিনিস ভাববেন যে অভিজ্ঞ প্লেয়ার মাশরাফি বিন মুর্তজা কিন্তু আমাদের দেশকে সার্ভিস দিয়েছেন বিগত 17 বছর ধরে। এজ এ সিলেটি আমরা সবসময় মাশরাফিকে মিস করতেছি, কারণ তার নেতৃত্বে আমরা গত 2 বছর আগে ফাইনালে গিয়েছিলাম। তিনি যদি আমাদের শুধু খালি নেতৃত্ব দিতেন, বল ব্যাট লাগতো না, আমরা ফাইনালে চলে যেতাম। টাকা লাগলে টাকা দিব, কিন্তু আমরা একটা চেঞ্জ চাই। সিলেট বয়কট আরিফুল। রাকিন কর্নওয়ালের ব্যাটিং দেখার জন্য আপনারা অনেক অধীর অপেক্ষায় ছিলেন, তার ব্যাটিং কেমন লেগেছে? ভাই এক অত্যন্ত বাজে লেভেলের একজন প্লেয়ার, এইরকম যদি খেলা খেলে ভাই কি কমো, সিলেটের সব সমর্থকরা হতাশ ওর খেলা দেখে। আমরা যেরকম আশা করেছিলাম এর বিন্দু মাত্র আশা হয়ে পূরণ করতে পারে নাই, সম্পূর্ণ হতাশ। আমাদের লাভ লস নাই, আমাদের খেলা দেখাটাই লস। আর কি কম, আগে ক্যাপ্টেন পাল্টাও, ক্যাপ্টেন পাল্টাইলে অল সিলেটের ম্যানেজমেন্টকে বলা হোক এরা একটা বিকাশ অ্যাকাউন্ট করলো, যদি তারা টাকা প্রয়োজন হয় আমরা টাকা দেবো, তারা পারা একটা প্লেয়ার আনুক। আর আমরা চাই ওই আলামিনে আরিফুল ডে আইপিএল দেখতে চাই, আমরা আলামিনে আরিফুল ডে আইপিএল দেখতে চাই। কেন আইপিএল দেখতে চান? ওদের আলামিন আর আরিফুল ওরা লিজেন্ড, ওদেরকে আমরা মানে থ্যাংক ইউ দিয়ে বা ধন্যবাদ দিয়ে কোনো শুরু করতে চাই না, ওরা আইপিএল দেখতে চাই। বরিশাল অনলি ফর বরিশাল দিক তারা চান্স দেওয়া যায়নি কোনো লাগান, যদি দেওয়া যায় দিও ভাই, বুঝছো নি? আমরা দেখতাম যাই ভাই, তারা আমরা বিগ বিশ ভাই দুপুরে কিতা কইতাম ভাই, হতাশ মনত করবা সিলেট জিতিছে। আমি একজন প্রবাসী ভাই, সিলেটের মালিকরে কইমু দরকার হইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আমরা প্রবাসী সকলতে টাকা দিমু, তারপরে বালা প্লেয়ার কিনো, আমরা প্রবাসী সকলতে টাকা দিমু। সিলেটের টিমের যে অবস্থা, সামনেবার আমি আমার গাঁও প্লেয়ার নিয়ে বিপিএল মঞ্চে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমার এলাকার যে টেপ টেনিসের বাউন্ডারি আছে এটাইকা অনেক দূরে, এই বাউন্ডারি থেকে টেপ টেনিসের বাউন্ডারি অনেক দূরে, বাউন্ডারি একবারে কাছে, বাউন্ডারি মাত্র 60 মিটার না 65 মিটার বাউন্ডারি লম্বা দিতে হবে। এমনিতেই তো সিলেট আড়াই মাসের অপেক্ষা ভাই, রাকিব কর্নওয়াল আজকের ফার্স্ট মিনিট ওপেনিং করছিল, তার থেকে আমরা কিছু ভালো ইনিংস উপভোগ করতে আশা করছিলাম, কিন্তু তার ভাগ্য আমাদেরও ভাগ্য উপভোগ করার সৌভাগ্য হয় না, তার ভাগ্য খারাপ, অতি সহজে থেকে আউট হয়ে গেছে। এবং তার অধীনে এটা সিলেট টিমের অধিনায়ক, ওটা নিয়ে একটা বাজে মন্তব্য সবাই করতে আছে, যে সে বোলিং ব্যাটিং। আমরা একজন ছোট্ট দর্শককে দেখতে পাচ্ছি, কোন দলের সাপোর্টার ছিলে তুমি? সিলেট। ও সিলেট তো টানা 3টা ম্যাচ হেরে গেল, মন খারাপ? হ্যাঁ মন খারাপ, কতটা মন খারাপ? বড়ই হতাশ। সিলেটের কোন ক্রিকেটারকে ভালো লাগে? মোটুর নাম কি জানো? রাকিব কর্নওয়াল। তার ব্যাটিং কেমন লেগেছে আজকে? অনেক ভালো লেগেছে। কি মনে হয় নেক্সট সিলেট জিততে পারবে? ইনশাআল্লাহ জিততে পারবে। দোয়া করো সিলেটের জন্য। ঠিক আছে অদূর আগ্রহ লইয়া আসলাম ভাই, সিলেটের খেলা দেখার লাগে, সিলেটি ভাষায় মাতিরাম বুঝছি না বাড়ির প্রতিদিন যে আমরা অপেক্ষা থাকি যে কালকে সিলেটের ম্যাচ, সিলেটের খেলা দেখবো, সিলেটের উইনিং মুভমেন্ট দেখবো, কিন্তু ভাই খেলাতে ইয়ারলে কালকে যে 206 রানের টার্গেট দিয়ে সিলেট জিততে পারলো না, তার কারণ কিটা? একমাত্র ভাই ক্যাপ্টেন্সির অভাব, বুঝছো নি? প্রথমত সিলেট জিততে হইলে ভাই ক্যাপ্টেন পাল্টাই তুইব, মূলত মেইন ডিসিশন হলো তারা ক্যাপ্টেন পাল্টাওক, এরপরে বালা বলার আনুক, মালিক যারা আছে তারা হোক বালা বলার আনুক, স্পিন বলার ঢুকাও, তারা ভাই এক্সট্রা বলার ঢুকায় না, এক্সট্রা বলার রাখে না ভাই। আরিফুল হক এমন এক ক্যাপ্টেন ভাই, হে
পাঁচজন বলার লাগে হে খেলাত নামি যায় ভাই হে কেমনে কাভার করবো ভাই ওর জিনিসটা অক্ষ আমরা রে দর্শকদের অভিযোগ ক্যাপ্টেন নিয়ে আসলে আপনার কি মনে হয় আসলে সিলেট কেন জিততে পারছে না? আসলে এক নম্বর কথা হলো সিলেটের ক্যাপ্টেন্সির অভাব, আরিফুল ইসলামকে ক্যাপ্টেন্সি থেকে সরানির দরকার, আর এক নম্বর বলার আর আলামিন ভাইকে সরানির দরকার। জি, এখন হইলো আমরা সিলেট একটা ভালো দল চাই এবং ক্যাপ্টেন্সির অভাব, আমরা মাশরাফি ভাইকে আবার দেখতে চাই।